এই যে আমার 15 ডিসেম্বরের ব্রাইড, ওকে দেখে নাও ভালো করে ওর সাজ কেমন হয়েছে ভালো করে, কারণ যারা যারা ব্লগটা দেখবে তারা বুঝতে পারবে কেন ওর সাজটা দেখার কথা বলেছি। দেখতে পাচ্ছ পুরো গ্রাম জঙ্গল কাটিয়ে আমি ওর লোকেশানে গিয়েছিলাম। ওর লোকেশানটা ছিল হাওড়া উদয়নারায়ণপুর সিংটি। যারা এই লোকেশানটা চিনতে পারো তারা বুঝতে পারবে যে কতটা দূর। আমার লোকেশান থেকে পুরো 71 কিলোমিটার্সের মতো ছিল, আর আমি গিয়েছিলাম বাইকে। যারা শুনবে তারাই বলবে যে বাইকে এত দূর গিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু কলকাতার বাসিন্দার নয় তাই আমি পুরো ট্রেনের ব্যাপারটা বুঝে উঠতে পারি না, তাই আমার বাইকটাই অনেকটা সুবিধা লাগে। আমি আমার হাজব্যান্ড প্রত্যেকটা ব্রাইডের মতোই ওর বাড়িতেও গিয়েছিলাম বাইকে করে। তো সাজাতে যখন গিয়েছিলাম তখন আমাদের মাথাটা এত ঘুরছিল যে এত দূর এত দূর এত দূর। এখন কি আর করব, নিয়ে তো নিয়েছিলাম। তারপর ওর লোকেশানে পৌঁছলাম। 11টার থেকে বেরিয়ে আমি ওইখানে পুরো 2:15 বেজে যাবে গিয়ে পৌঁছেছি। এরপর ও বলেছিল আমার কাছে ফোন করে 2:30 থেকে সাজা শুরু করবে। তো উপরতলায় গিয়ে ওর রুমে বসেছিলাম। ওর মা দেখিয়ে দিয়েছিল ওর রুমে বসার জন্য। তারপর যখন ওরা বলল, মাত্র ও শুধু হলদি করার জন্য ঘাটে গেছে, রিচুয়াল শেষ হতে হতে অনেকটাই সময় লাগবে। সব রিচুয়াল শেষ করে ও আমার কাছে এসে বসেছে 4:30টায়। তো 4:30টা থেকে ওকে সাজানো শুরু করেছি। আমি কি খুঁজছি একটা মেয়েটা দেখতে যতটা না কিউট ছিল, তার কথাবার্তা আর বিহেভিয়ার এর থেকেও বেশি কিউট ছিল। আর ওর প্রফেশন ছিল অ্যাজ এ প্রফেসর হিসেবে, কিন্তু ওর হাসি আর কথাবার্তা শুনে কেউ বুঝতেই পারবে না ও একটা প্রফেসর, কারণ এতটা ভালো ছিল, অতটা মানে মিশুকে ছিল আর কি বলবো। কিন্তু ও আমাকে হঠাৎ করে আয়না দেখে বলে, দিদি আমাকে এতটা সাদা করে দিয়েছো, আমার এঙ্গেজমেন্টে একদম আমার সাজ কেউ পছন্দ করেনি। আর বাই দেবে আমি ওকে এঙ্গেজমেন্টে সাজিয়েছিলাম না, ওর বাড়ির পাশে কাউকে দিয়ে ওর এঙ্গেজমেন্টের সাজ সেজেছিল। তো এতটা ভয় পেয়েছিল ও, কারণ ও যখন আমাকে বুকও করেছিল তখন থেকে ও ভীষণ ভয় পাচ্ছিল ওর সাজ নিয়ে। যাই হোক, ও আমাকেও ভয় পাইয়ে দিয়েছিল। এরপর ইভেন ওর মাও এসে বলছিল এত সাজ সেজেছিস, এত সাদা করে দিল, এবং ও আমাকে বলছিল দিদি আমাকে বেশি সাদা করে দিয়েছো। যাই হোক, আমি ভয়ে ভয়ে ওর মেকআপটা কমপ্লিট করছিলাম তখন। ও আমাকে বলছে যে এঙ্গেজমেন্টে কেউ ওর মেকআপ দেখতে ভালো পায়নি। ইভেন ওর হাজবেন্ড, দাদু, বাবা, বাড়ির প্রত্যেকটা মানুষই ওর সাজকে নিয়ে কমপ্লেন ছিল। কিন্তু ও যখন আমাকে বলছিল, আমার মনে এতটুকু কনফিডেন্স ছিল যে আমি যখন সাজিয়ে কমপ্লিট করব তখন ওকে দেখতে ভালো লাগবে। বিকজ আমি এতটাও সাদা করিনি, ওর টোন যেটা ছিল সেই টোনেই করেছি। এবং যারা আমার ভিউয়ার্স তারা দেখছো তারা অবশ্যই দেখতে পারবে আমার প্রত্যেকটা সাজে যার টোন যেরকম আছে সেরকমই রাখতে আমি ট্রাই করি। আমার যতটা সম্ভব ওইভাবেই কাজটা আমি প্রত্যেকের সঙ্গে করে থাকি। আর আমি তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি এই প্রত্যেকটা ভিডিও উইদাউট এনি এডিট এবং এফেক্ট, যেন তোমরা ভালো করে বুঝতে পারো ওর দেখতে রিয়েলি ওকে কেমন লাগছিল। তাই আমি এখানে কোনো এফেক্টই দিই না। যাই হোক, ভয়ে ভয়ে ও সাজটা আমি কমপ্লিট করছিলাম। ও হঠাৎ করে বলে, দিদি আমাকে অনেকটা সাদা করে নিয়েছো, আমাকে একটু টোনটা কমিয়ে দাও না। তখন আমি বলেছিলাম যে তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমার সাজটা কমপ্লিট করে নিই তারপর আমাকে বলবে। এরপর আমি মোটামুটি ও সাজটা যখন কমপ্লিট করে নিয়েছি এবং আই মেকআপ করছি, তখনও বলছিল দিদি আমার আই মেকআপটাও বেশি করে নিয়েছিল, একদম গ্লিটার সরিয়ে দাও না। তখন ওকে আমি বলছিলাম যে আমার তো দেখতে আমাকে খুব ভালো লাগছে, তুমি দেখো তোমার আয়নাতে দেখে পুরো সাজটা কমপ্লিট হোক তখন বলবে। আর তুমি তোমার মাকেও দেখো, আর এখন যদি তুমি বলো আমি তো আর উঠাতে পারবো না, কারণ সবটা এখন উঠাতে গেলে তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। তো এই কথা বলাতে চুপটি করে বসেছিল। তারপর ওকে যখন আমি মোটামুটি মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম, হেয়ারটা করে নিয়েছিলাম, যখন ও আয়নাতে দেখেছে তারপর ওর রিয়াকশান কী বলবো, সেই প্রত্যেকটা রিয়াকশানই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু এই যে দেখছো যে বানটা করছি, ফ্লাওয়ার বানটা, তোমরাও যদি শিখতে চাও তাহলে আমি আমার শর্টসে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পারো ওই কীভাবে আমি ফ্লাওয়ার বানটা করেছি। তো এইভাবে ফ্লাওয়ার বানটা করার পর ওকে যখন আমি আয়নাটা দেখিয়েছি তখন ওকে কি আর বলবো,
এতটা মিষ্টি লাগছিল আমার কাছে, এবং প্রত্যেকটা মানুষ সেই বলছিল। ওর মা যে মেকআপটা যখন করছিলাম তখন এসে বলছিল এতটা মেকআপ ওই এঙ্গেজমেন্টের মতো করে নিয়েছে আবার। তো যখন ও বলছিল উনি, তখন আমি বলছিলাম যে একটু ভরসা রাখো বর্ষ, একটু ভরসা রাখো। তো যখন কমপ্লিট করে নিয়েছি ওর মাই এসে বলছে, দেখো শোনো কি বলছে। খুব সুন্দর লাগছে। এর আগের বারটা কি হয়েছিল, তোর মুখটাই চেঞ্জ করে দিয়েছিল, এবারে তো মুখটা বোঝা যাচ্ছে। এলো বলে আমি কেমন লাগছে তুই বল। তুই আয়। শুনতে পাচ্ছ তো? আরো শোনো। ভালো লাগে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আন্টি তোমার ভালো লাগছে তো? আমার ভালো লাগছে। যাক, আমার মায়ের ভালো লেগেছে, একদম অনেক কিছু। ঠিক আছে। আরও তো অনেক ভিডিও নেওয়াই হয়নি, যে সবাই এইভাবে বলছিল আর গুটি গুটি পায়ে চলে যাচ্ছিল সবাইকে দেখাতে। দেখো তোমরা, প্রত্যেকটা ক্লিপ তো এখানে নিতে পারিনি, আর নিলেও কিছু কিছু দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছিল। তাই যতটুকু সম্ভব ততটাই ভিডিও দিয়েছি এখানে। কি বলে? ওই দিদিটার কাছে যাবো, গিয়ে চুল বাঁধবো। ভাই রে, ওই ভাই দেখ না রে। দাদু ঠিক আছে এবারে? বলো কই রে? শুনতে পেলে তো? ওর বাড়ির প্রত্যেকটা মানুষকে গিয়ে ও দেখাচ্ছিল, এবং প্রত্যেকটা মানুষ সেটাই বলছিল যে ওকে দেখতে কতটা মিষ্টি লাগছে। এবং এটাও বলছিল যে এঙ্গেজমেন্টে যিনি করিয়েছিলেন ওর মেকআপটা থেকে ওনার মেকআপটা এতটাই সুন্দর লাগছে যে আর কি বলবো। যাই হোক, আশা করি তোমরা এরকম ভিডিও এনজয় করছো, আর আমি তোমাদের সাথে এরকম ভিডিও আরও নিয়ে আসতে চলেছি। তোমরা জাস্ট আমার ভিডিওকে সাপোর্ট করার জন্য শেয়ার এবং লাইক কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো। আশা করি খুব তাড়াতাড়ি আরেকটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা।